একজনে কোট করলেন যে যে আমার বাচ্চা বাসায় এসে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? বলে যে আমাদের টিচার, অমুক টিচার ক্লাসের সমস্ত বাচ্চাদেরকে এত সুন্দর করে আদর করে, এত হাসি মুখে কথা বলে, আর আমার কাছে স্যার যখন আসে আমাকে সারাক্ষণ ধমকের উপর রাখে। কারণ আমি দেখি স্যার যাদেরকে আদর করে তাদের সবাইকে স্যার কি করে, কোচিং পড়ায়, আর যারা যারা আমার মতো কোচিং করেন তাদের সবার সাথে স্যার অত্যন্ত রূঢ় আচরণ করে। প্রিয় ভাই, এটা করবেন না। এটা একজন মুসলিম শিক্ষক হিসেবে এটা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে একটা ডিভাইন প্রফেশনে আল্লাহ নিযুক্ত করেছেন, বুইসতু মুআল্লিমান। আপনি শিক্ষকতা করেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেশন আপনি গ্রহণ করেছেন। রাসূল নিজেকে বলেছে বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে তোমাদের কাছে এসেছি। আপনি সেই প্রফেশনে এসে আছেন, সেই প্রফেশনে থেকে অভিভাবকের উপর জুলুম করার দায়িত্ব বা অভিভাবকের জুলুম করার অধিকার আপনাকে দেয়া হয় নাই। আপনি স্কুলে যতটুকুন পড়াবেন, আমার বাচ্চা ক্লাস 5 পর্যন্ত মালয়েশিয়ার একটা ইসলামিক স্কুলে পড়েছে, আমি কোনোদিন দেখি নাই যে কোনো একজন টিচার আমাদেরকে ফোন করে বলছে আপনার বাচ্চাটাকে টিউশনি দেন, লাগে নাই। কারণ এই ছোট ছোট বাচ্চা যতটুকু ক্লাসে পড়ে তাতেই তারা নিতে পারে না, আবার অতিরিক্ত টিউশনিতে কি পড়বে এই বাচ্চা বলেন? যদি আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে সাজাতে পারতাম, যদি আমাদের শিক্ষকদের বেতন বাড়াতে পারতাম, এখানেও একটা সমস্যা আছে। আমরা কর্তৃপক্ষ যারা আছেন যদি আমাদের আওয়াজগুলো শুনেন, আল্লাহর রাস্তায় শিক্ষকদের বেতন বাড়াবেন। পৃথিবীর সমস্ত দেশের শিক্ষকরা সবচেয়ে বেশি সম্মানিত পেশা, আর বাংলাদেশের সবচেয়ে নিম্ন স্তরের পেশা হলো শিক্ষকেরা। আপনি কোন কোন প্রতিষ্ঠানের গার্ড, যিনি সিকিউরিটি গার্ড আছেন, তিনি যে পরিমাণ বেতন পান, এই দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিক্ষকতা যারা করে তারাও সেই বেতন পায় না। এখানেও কথা বলতে হবে, আমাদের দুই জায়গাতে ইনসাফ করতে হবে। এই জন্য শিক্ষকতা যারা করেন আপনারা সতর্ক থাকবেন, প্লাস হলো আপনাদের অধিকার নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আপনাদেরকে বেতন কম দেয় সেজন্য অভিভাবকের উপর অত্যাচার করার সুযোগ আমাদের নাই, আছে নাই? তাহলে আমরা শিক্ষক হিসেবে আমরা আমাদের অভিভাবকদের প্রতি দয়া করব, কর্তৃপক্ষ হিসেবে আমাদের শিক্ষকদের প্রতি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দয়া করব। এভাবে যদি প্রত্যেকের অধিকারের ক্ষেত্রে, এভাবে প্রত্যেকের ক্ষেত্রে যদি দয়ার বিষয়টা আমরা কি করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের সমাজ শান্তির সমাজ হবে নাকি অশান্তির সমাজ হবে? শান্তির সমাজ হবে।